বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 2 অগস্টের আইএলস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল, এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চেনই বাকি ছিল সেটা আমরা দেখব। এবং গত কয়েক মাসের আইএলস এক্সামের উপর বেস করে আমরা 7 এবং 9 অগস্টের আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে স্পিকিং পার্ট 1-3 এর জন্য সাজেশন এবং সেগুলো আনসার সহ পিডিএফ পেয়ে যাবেন, যেখান থেকে স্পিকিং পার্টটা মেইন এক্সাম ইনশাল্লাহ কমনও চলে আসবে। আমাদের স্পিকিং মক টেস্টগুলো কেমন হয়ে থাকে সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি আমার ইউটিউবের কমিউনিটি সেকশন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে প্রচুর স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা 2 তারিখের লিসেনিংটা নিয়ে কথা বলবো। 2 তারিখের যে লিসেনিংটা হয়েছে, আমি বলবো যে এটা ইজি টু মডারেটের মধ্যেই আসলে হয়েছে। পার্ট 1 আপনি যদি দেখেন, পার্ট 1-এ গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ড ওর এ নাম্বার, এবং এটা ডেলিভারি ফর্ম নিয়েছিল এবং খুবই ইজির মধ্যেই আসলে পার্ট 1টা ছিল। দেন পার্ট 2, এটাও আমি বলবো যে ইজির মধ্যেই ছিল। এখানে প্লেন এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং ছিল। পার্ট 3-তে বক্স ম্যাচিং ছিল 6টা, দেন ডাবল এমসিকিউ ছিল 4টা। পার্ট 3 কারো কাছে মডারেট লাগতে পারে, তবে খুব বেশি ডিফিকাল্ট আমি বলবো না, ঠিক আছে? কারো কাছে মডারেট লাগতে পারে, তবে ম্যাক্সিমামের কাছে, আমি তো অনেক রিভিউ শুনেছি, সো ম্যাক্সিমামের কাছে আসলে ইজির মধ্যে আমি দেখেছি, তাদের কাছে ইজি লেগেছে। পার্ট 4-এ গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ডে এবং এটা ইজি ছিল। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, 2 তারিখে যে রিডিংটা ছিল এটা আমি বলবো যে ইজি টু মডারেটের মধ্যেই আসলে ছিল। যারা ভালোভাবে ইউটিলাইজ করতে পেরেছে তাদের সময় বেঁচে যাওয়ার কথা, অথবা একবারে শেষ দিকে অর্থাৎ 55 মিনিটের মধ্যে আসলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কারণ এখানে প্যাসেজ 1 যেটা ছিল, গ্যাপ ফিলিং ছিল এবং ট্রু ফলস নট গিভেন ছিল। আমি আনসারগুলো আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, এবং লিঙ্কও আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সো প্যাসেজ 1 যেটা বলছিলাম, ডলস নিয়েছিল, গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেন, এবং ইজির মধ্যেই ছিল এটা। তার প্যাসেজ 2, এটাতে নেম ম্যাচিং ছিল, এমসিকিউ ছিল এবং সামারি ছিল, অর্থাৎ লিস্ট অফ হেডিং বা ইনফরমেশন ম্যাচিং এমন কোনো কিছুই আসে নাই। যেহেতু আসে নাই, সেহেতু এখানে একটা সময় বেঁচে গেছে। সো নেম ম্যাচিং ছিল, প্লেন এমসিকিউ ছিল 3টা, দেন বাকিগুলো সামারি ছিল। আর প্যাসেজ 3টা পুরোপুরি কমন এসছে। 8 মের যেই কোশ্চেনটা ছিল প্যাসেজ 3, সেম কোশ্চেনগুলো এবং সেম প্যাসেজ পুরোপুরি রিপিট হয়েছে এখানে। এবং এই প্যাসেজটা আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু আপলোড করা ছিল। যারা নিয়মিত আসলে আগের এক্সামের কোশ্চেনগুলো সলভ করেছে, তারা আসলে এটা কমন পেয়েছে। সো প্যাসেজ 3 পুরোপুরি কমন, এবং এখানে এমসিকিউ ছিল, ইস নো নট গিভেন ছিল এবং গ্যাপ ফিলিং ছিল। একজন আমাকে বলছে যে তার 14টা এখানে হয়েছে আসলে। সো ওভারঅল আমরা এটাকে আসলে পুরোপুরি মডারেট বলতে চাই না, ইজি টু মডারেটের মধ্যে আসলে রাখতে চাই। দেন রাইটিং টাস্ক নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1 ইজি ছিল এবং বারগ্রাফ ছিল। এটা টপিক আমরা যে আমাদের যেই প্রাইভেট প্যাকেজটা আছে, ওয়ান স্টপ সলিউশন, সেখানে এই ধরনের টপিক মেনশন করা আছে যে বারগ্রাফের জন্য কোন ধরনের টপিক দেখবেন, স্পেসিফিক পয়েন্ট আউট করে যে টপিক ছিল, এবং সেটা ফার্স্ট টপিকই ছিল ট্যুরিজম নিয়ে, অর্থাৎ ট্যুরিস্ট, ট্রাভেলার, এই ধরনের টপিক ফার্স্ট টপিকটাই মেনশন করেছিল, এবং সেই টপিক রিলেটেডই আসলে এসছে। যদিও ইদানিং বারগ্রাফ আসলে প্রচুর আসতেছে, লাস্ট 2টা এক্সামে বারগ্রাফ দেখেছি। দেন এর আগে একটা এক্সাম পর আসলে আমরা বারগ্রাফ আসতে দেখেছি। সো বারগ্রাফটা ইদানিং সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা 9 তারিখে এক্সাম দেবেন তারা বারগ্রাফটা দেখতে পারেন। দেন রাইটিং টাস্ক 2 নিয়ে যদি বলি, খুবই ইজি ছিল, ডিসকাস বোথ ভিউ এবং গিভ ইউর অপিনিয়ন, এখানে কোশ্চেনটা আপনি দেখতে পাচ্ছেন। সো আমরা আর দেরি না করে প্রেডিকশনের ভিডিওতে যাব। তার আগে ছোট্ট আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা নতুন একটা প্যাকেজ লঞ্চ করেছি, যেটাকে বলছি ওয়ান স্টপ সলিউশন, এবং এখানে যেসব ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সবগুলোই মেইন এক্সামে আসা, অর্থাৎ আইএলসের প্রিভিয়াস মেইন এক্সামে আসা কোশ্চেন। এখানে আপনি 65টা প্লাস লিসেনিং টেস্ট পাবেন, এবং সবগুলো মেইন এক্সামে আসা 70 প্লাস রিডিং টেস্ট পাবেন, এবং 2025-এ আসা প্রায় 50 প্লাস আপনি রিডিং প্যাসেজ পাবেন এখানে থেকে, এবং স্পিকিং সাজেশন পাবেন। রাইটিংয়ের ক্ষেত্রে আপনি
পিডিএফ পাবেন এবং এই পিডিএফটাতে 2.5 বছরের কোশ্চিন, মেইন এক্সামে আসা 2.5 বছরের কোশ্চিন কম্পাইল করা আছে এবং সেগুলোর ব্যান্ড 7+ আনসারও দেওয়া আছে, যেখান থেকে মেইন এক্সামে আপনি মাঝে মধ্যে কমন পেয়ে যাবেন। একবারে পুরোপুরি কোশ্চিন না কমন পেলেও আইডিয়া এখান থেকে কমন পাবেন। এর পাশাপাশি আপনি অ্যাডভান্স রাইটিংয়ের প্রেডিকশন পাবেন, স্পেসিফিক পয়েন্ট আউট করা। তো আমরা প্রেডিকশনের পার্টে চলে আসি। সো আমরা 7 এবং 9 তারিখের ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন এক্সাম হইতে পারে। সো পার্ট 1-এর ক্ষেত্রে দুইটা এক্সামের আপনি বক্স, পার্ট 1-এ গ্যাপ ফিলিং পেয়ে যাবেন, সেটা 1 ওয়ার্ডে ইনশাল্লাহ। 2 ওয়ার্ডসের প্র্যাকটিসটা করে রাখা ভালো, আমি বারবারই বলি 2 ওয়ার্ডসের প্র্যাকটিসটা করে রাখা ভালো, মাঝে মধ্যে চলে আসে, সেক্ষেত্রে 2 ওয়ার্ডসের একটু প্র্যাকটিসটা করবেন। প্র্যাকটিস প্লাস যে কোনো একটা বই আপনি সলভ করলেই হবে, প্র্যাকটিস প্লাস 1, 2, 3 বা যে কোনো একটা বই দেখলেই হবে। আর যারা আমার প্রাইভেট চ্যানেলে আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো 2-3টা আপনি টেস্ট থেকে 2 ওয়ার্ডসের প্র্যাকটিসটা করে নিতে পারেন, সেখানে যেহেতু 2 ওয়ার্ডসের প্র্যাকটিস আছে। দেন পার্ট 2 এর ক্ষেত্রে আমি বলবো পার্ট 2 এবং 3 একটা এক্সামে, অর্থাৎ 7 এবং 9-এর মধ্যে একটা এক্সামে আপনারা বক্স ম্যাচিং অথবা এমসিকিউ প্লাস ম্যাপ, আর একটাতে হচ্ছে পার্ট 3-তে এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং, এই ধরনের একটা প্যাটার্ন পাবেন একটা এক্সামে। আর একটা এক্সামে আপনারা প্যাটার্ন পাবেন এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং, আর একটাতে এমসিকিউ প্লাস ডাবল এমসিকিউ, এই দুই ধরনের প্যাটার্ন দুইটা এক্সামে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর পার্ট 4-এ 1 ওয়ার্ড অনলি। আর এক্ষেত্রে ক্যামব্রিজ আপনারা লেটেস্ট বইগুলোই প্র্যাকটিস করতে পারেন, ক্যামব্রিজ 18 এবং 19 এই দুইটা বই প্র্যাকটিস করলেই চলবে। দেন রিডিংয়ের কথা যদি বলি, রিডিং আমার কাছে মনে হয়েছে একটা মডারেট হবে আর একটা মডারেট টু হার্ড হবে। কোনটা মডারেট টু হার্ড হবে এটা বলা ডিফিকাল্ট, কাছাকাছি এক্সামগুলোতে আসলে এটা বলা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি বলবো যে একটা মডারেট আপনারা পাবেন আর একটা মডারেট টু হার্ড, এই ধরনের এক্সাম হবে। এক্ষেত্রে প্যাসেজ 1-এ অ্যাজ ইউজুয়াল আপনারা ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিংয়ের প্র্যাকটিসটাই করে যাবেন দুটো এক্সামের জন্য, 7 এবং 9 দুটোর জন্য প্যাসেজ 1-এ ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং। প্যাসেজ 2-এর ক্ষেত্রে ইদানিং লিস্ট অফ হেডিং আসতেছে, সো ফোকাস করবেন লিস্ট অফ হেডিংসের ক্ষেত্রেই, অর্থাৎ প্যাসেজ 2 দুইটা এক্সামে লিস্ট অফ হেডিং প্লাস সামারি এবং নেম ম্যাচিং, একটাতে নেম ম্যাচিং পাবেন আর একটাতে ডাবল এমসিকিউ পাবেন, এই ধরনের কোশ্চেন প্যাটার্ন আপনারা প্যাসেজ 2-এর জন্য পাবেন। অন্যদিকে প্যাসেজ 3-এর ক্ষেত্রেও আমি বলবো যে একটাতে একদম বেসিক ক্যামব্রিজ লেভেলের পাওয়ার কথা, অর্থাৎ এমসিকিউ ইয়েস নট গিভেন এবং গ্যাপ ফিলিং উইথ ক্লু, এই ধরনের কোশ্চেন প্যাটার্ন পাওয়ার কথা। আরেকটাতে আপনারা ম্যাচিং পাবেন, অর্থাৎ এমসিকিউ ইয়েস নট গিভেনের সাথে ম্যাচিং, সেটা স্টেটমেন্ট ম্যাচিং হতে পারে অথবা সেন্টেন্স এন্ডিংও হতে পারে। আর অনেক সময় আমরা দেখছি যে নেম ম্যাচিংটাও প্যাসেজ 3-তে চলে আসে। সো ম্যাচিং টাইপের কোশ্চেন, স্টেটমেন্ট ম্যাচিং এবং সেন্টেন্স এন্ডিং দেখবেন, তাহলেই চলবে। সো এই হিসেবে ওভারঅল একটা কোশ্চেন প্যাটার্নের উপর ধারণা নেওয়ার ট্রাই করবেন। তবে স্পেসিফিকভাবে যদি বলি 7 তারিখের ক্ষেত্রে লিস্ট অফ হেডিং, সামারি এবং ডাবল এমসিকিউ, এবং প্যাসেজ 3-এর ক্ষেত্রে এমসিকিউ ইয়েস নো নট গিভেন এবং পাশাপাশি গ্যাপ ফিলিং অথবা আপনারা স্টেটমেন্ট ম্যাচিং বা লিস্ট অফ এন্ডিংটা দেখতে পারে। আর রাইটিংয়ের কথা যদি বলি, রাইটিংয়ের ক্ষেত্রে 7 তারিখের ক্ষেত্রে আমার ফোকাস থাকবে লাইন গ্রাফের উপর, সব থেকে বেশি ফোকাস। এর পাশাপাশি আপনারা ম্যাপ এবং ডায়াগ্রাম প্লাস টেবিল দেখে নিতে পারেন, দুইটা এক্সামের জন্য এটাই, অর্থাৎ লাইন, ম্যাপ এবং টেবিল। আর যেহেতু ইদানিং প্রচুর আসলে বার চার্ট আসতেছে, যদিও আসার কথা না, এরপরেও 9 তারিখের জন্য আপনারা বার চার্টটা দেখে নিতে পারেন। আর টাস্ক 2 এর ক্ষেত্রে অপিনিয়ন বেস এসেই আসার কথা 7 এবং 9 তারিখের মধ্যে। সো আপনারা প্রথমত ফোকাস করবেন অপিনিয়ন এবং ডিসকাশন, এই দুইটাই। আর এক্সট্রাভাবে আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে প্রবলেম সলিউশন দেখতে পারেন, তবে আমার সাজেশন থাকবে যে 7 এবং 9 তারিখে দুটোর ক্ষেত্রে আপনারা অপিনিয়ন এবং ডিসকাশনই ভালোভাবে দেখবেন, অতিরিক্তভাবে জাস্ট প্রবলেম সলিউশন। আর টপিক্সের মধ্যে 7 এবং 9 তারিখে আপনারা একটু টেকনোলজি রিলেটেড টপিক্সের উপর ফোকাস করিয়েন, টিভি এই টাইপের চিলড্রেনদের, পাশাপাশি হেলথ রিলেটেড দেখা যেতে পারে, গভর্নমেন্ট স্পেন্ডিং ইদানিং একটু বেশি আসতেছে গভর্নমেন্ট রিলেটেড, পাশাপাশি এডুকেশন উইথ চিলড্রেন এবং ক্রাইম রিলেটেড এই ধরনের টপিকগুলো দেখা যেতে পারে। পাশাপাশি ট্রান্সপোর্টেশন নিয়ে আসলে ইদানিং মাঝে মধ্যে দেখতেছি ট্রান্সপোর্টেশনকে বিভিন্ন জায়গায় রিলেট করে দিচ্ছে। সো এই ধরনের টপিকগুলো আসলে আপনি দেখতে পারেন, আশা করা যায় এই ধরনের টপিকগুলোর মধ্যে টাস্ক 2টা পেয়ে যাবেন। এবং স্পিকিং পার্ট নিয়ে যদি কথা বলি, আপনি যদি মার্কার প্র্যাকটিস করে থাকেন সেক্ষেত্রে স্পিকিং 40 থেকে 50টা পার্ট 1 দেখতে পারেন এবং কিউকারের ক্ষেত্রে 70-র মতো দেখা যেতে পারে। আর আপনি যদি আমার কাছে স্পিকিং মক টেস্ট দেন সেক্ষেত্রে আপনি পার্ট 1-এর জন্য 28 থেকে 29টা টপিক পাবেন এবং কিউকারের ক্ষেত্রে 60-র মতো টপিকস পাবেন। সো এইগুলো আমাদের ওভারঅল
7 এবং 9 তারিখের প্রেডিকশন এবং 2 তারিখের এক্সাম রিভিউ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।